গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি দার্জিলিং হিলস ইউনিভার্সিটি, যেটা ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংয়ে অবস্থিত, সেখানে কিছু গেস্ট টিচার নিযুক্তির বিজ্ঞাপন দিয়েছে, তার ডিটেলস আমি আপনাদের সামনে উপস্থাপিত করব। কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোয়ালিফিকেশন কি, কোয়ালিফিকেশন কি আছে, কি কত টাকা ফিজ, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি। এর আগেও শুধু পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, স্টেট ইউনিভার্সিটি, বিভিন্ন পিজিটি, টিজিটি, স্কুল টিচার, সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি আমার চ্যানেলে। রীতিমতো প্রত্যেক দিনই কোনো না কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন। এছাড়া পিএইচডি অ্যাডমিশনেরও ভিডিও বানিয়ে থাকি। যারা এই ধরনের জব খুঁজছেন এবং পিএইচডি করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে রীতিমতো প্রত্যেক দিন কোনো না কোনো ভিডিও পেতে থাকবেন। তো লাস্ট এটাই আমার রিকোয়েস্ট যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তো চলুন শুরু করা যাক। কোন কোন সাবজেক্টের ভ্যাকেন্সি, কি স্যালারি কি দেবে, কিভাবে অ্যাপ্লাই করবেন, কবে লাস্ট ডেট, কবে থেকে অ্যাপ্লাই হচ্ছে, ডিটেলস আমি আপনার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি। দেখুন, দার্জিলিং হিল ইউনিভার্সিটি, যেটা আইটিআই বিল্ডিং, ভাসমি মাংপো, দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। ডিসেম্বর 30-25 2025-এ এর নোটিফিকেশন বেরিয়েছে। অ্যাপ্লিকেশন ফর গেস্ট ফ্যাকাল্টি পজিশন টেম্পোরারি বেসিস। গেস্ট ফ্যাকাল্টি টেম্পোরারি, পার্মানেন্ট পোস্ট নয়, এটা আপনারা মাথায় রাখবেন, পার্মানেন্ট পোস্ট নয়, টেম্পোরারি গেস্ট ফ্যাকাল্টি। এরপরে কি বলছে, কিভাবে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন আর ইনভাইট টু প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট ফর গেস্ট ফ্যাকাল্টি পোস্ট টেম্পোরারি বেসিস দার্জিলিং হিল ইউনিভার্সিটি। দ্য গেস্ট ফ্যাকাল্টি পোস্ট আর ওপেন টু অল, প্রত্যেকের জন্য ওপেন। আর অনলাইন লয় ফরম্যাট, প্রেসক্রাইব ফরম্যাটে অ্যাপ্লিকেশন করতে হবে, সেটাও কিভাবে, সেটাও আমি লাস্টে আপনাদের দেখিয়ে দেবো। প্রথমেই দেখে নিন ভ্যাকেন্সি কত কী আছে। ডিপার্টমেন্ট অফ ইংলিশে একটি ভ্যাকেন্সি, ডিপার্টমেন্ট অফ হিস্ট্রিতে একটি, ডিপার্টমেন্ট অফ মাস কমিউনিকেশনে একটি, ডিপার্টমেন্ট অফ নেপালিতে একটি, আর ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্সে একটি। এছাড়াও আরও একটি ভ্যাকেন্সি ম্যাথামেটিক্সে আছে, সেটা নেক্সট দিন, অর্থাৎ এই যে নোটিফিকেশানে বেরিয়েছে 30 ডিসেম্বর, ওটা 31 ডিসেম্বর বেরিয়েছিল, সেটারও আমি ডিটেলস দেখিয়ে দেবো কি সেটাতে মানে পরিবর্তিত হয়েছে ভ্যাকেন্সি। এখানে ম্যাথামেটিক্স একটা জুড়ে গেছে, অর্থাৎ এখানে যে 5টি ভ্যাকেন্সি আপনারা দেখছেন, ওর সঙ্গে আরও একটা ভ্যাকেন্সি, 6টি ভ্যাকেন্সি দিয়েছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এরপরে আসা যাক মিনিমাম কোয়ালিফিকেশন। আপনারা প্রত্যেকেই জানেন যে গেস্ট ফ্যাকাল্টি বা কলেজে পড়ানোর জন্য, আপনাকে কলেজ ইউনিভার্সিটি পড়ানোর জন্য অবশ্যই মাস্টার ডিগ্রিতে 55% মার্কস থাকতে হবে। যারা এই ধরনের জব খুঁজছেন তারা অবশ্যই জানেন, এটা হচ্ছে মাস্ট। এ মাস্টার ডিগ্রি উইথ 55% মার্কস, অর্থাৎ যে সাবজেক্টে আপনি টিচার হতে চান সেই সাবজেক্টে আপনাকে 55% মার্কস পেতে হবে। যদি এসসি এসটি ওবিসি হন তাহলে 5% ডিসকাউন্ট ছাড় পাবেন, সেটাতে আপনার 55% মার্কস হলেও এলিজিবল। আর কি চাই, আর যেটা ডিজাইন কোয়ালিফিকেশান চাই, নেট, সেটা ইউজিসি হোক, সিআইএসআর নেট হোক, আর ওয়েস্ট বেঙ্গল থেকে যে সেট হয় সেই সেট ডাব্লিউবিএস সিএসসি কন্ডাক্ট করলেও আপনি অ্যাপ্লাই করতে পাবেন। সঙ্গে যদি পিএইচডি থাকে অথবা যদি অনলি পিএইচডি থাকে তারাও অ্যাপ্লাই করতে পারবে, কেননা 2009 এবং 2016 যে রেগুলেশন অনুযায়ী পিএইচডিরাও ডাইরেক্ট ইন্টারভিউয়ের বা পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য এলিজিবল। এক্সামশন ফ্রম, দেখুন লেখা আছে এক্সামশন ফ্রম নেট
and set shall be granted to PhD degree holder according with cause general notes of section C this document। অর্থাৎ যদি নেট সেট কারো না থাকে, অনলি পিএইচডি থাকে, তাহলেও সে অ্যাপ্লাই করতে পারবে। তবে নেট পিএইচডি, সেট পিএইচডি, জিআরএফ পিএইচডি এসব থাকলে তো আপনার আলাদাই ব্যাপার। সেক্ষেত্রে ডিটেলস আমি অনেকেরই এই সাবজেক্টের এই ধরনের কোয়ালিফিকেশন আছে, নেট, সেট, পিএইচডি সঙ্গে পাবলিকেশন সব কিছু আছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন এবং তারা সব কিছু ডকুমেন্টস পোস্ট করবেন। এইবারে ডিজাইরেবল কি দিয়েছে, টিচিং অ্যান্ড রিসার্চ এক্সপিরিয়েন্স, বুকস চ্যাপ্টার অ্যান্ড আর্টিকেল পাবলিকেশন, রেফার্ড জার্নাল, এগুলো হচ্ছে ডিজাইরেবল। অর্থাৎ পিএইচডি যারা কমপ্লিট করে নিয়েছেন বা এই ধরনের জব যারা চেষ্টা করছেন, তারা অবশ্যই জানেন যে পেপার পাবলিকেশন করতে হয়, বুক পেপার চ্যাপ্টার এগুলো কাজ তো করতেই হয়, যারা করেছেন তারা জানেন। তাহলে সেইগুলো যদি থাকে আরও অগ্রাধিকার। এমনিতেই পার্মানেন্ট পোস্টের জন্য 5টা পাবলিকেশনের জন্য 10 নম্বর দেয় বিভিন্ন জায়গার, বিভিন্ন ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি হোক, স্টেট ইউনিভার্সিটি হোক, 10 নম্বর থাকে 5টা পাবলিকেশনের জন্য দেয়। তাই এখানেও সেই অনুযায়ী আপনারা নাম্বার পাবেন বা আপনার কোয়ালিফিকেশনটা সেই ক্ষেত্রে বেড়ে যাবে। এরপরে কিছু জেনারেল নোটস বলেছে, দ্য গেস্ট ফ্যাকাল্টি পোস্ট আর নট এ পিওরলি on a purely temporary basis and will not be eligible for abscopation or promotion। মানে গেস্ট ফ্যাকাল্টি যে জবটা সেটা টেম্পোরারি বেসিস, কোনো প্রমোশন বা পার্মানেন্ট করা হবে না। এরপরে যেটা 55% মার্কস আমি বলেছিলাম এবং ক্যাটাগরিদের জন্য 5% রিল্যাক্সেশন আছে সেটাও বলেছিলাম, সেটাই এখানে বলে দিয়েছে। আর পিএইচডি ডিগ্রির কথা যেটা বলেছিলাম সেটাই এখানে বলেছে। আর কি, the application are advised read this document carefully before applying, or the application fee will not be refunded after submission। সাবমিশন করার পর এই অ্যাপ্লিকেশন যে ফি নেওয়া হচ্ছে সেটা রিফান্ড করা হবে না, সেটা এখানে বলছে। আর হচ্ছে রেমুনারেশন, এটা খুবই ইম্পর্টেন্ট, কত টাকা স্যালারি দেবে। এক্ষেত্রে রেমুনারেশন হয়, কোনো মান্থলি স্যালারি হয় না গেস্ট টিচারের ক্ষেত্রে। তাই এখানে দেখে নিন, রেমুনারেশন পেয়েবল ফর দ্য টিচিং one class will be 500 in word 500 rupees। অর্থাৎ একটি ক্লাস নেওয়ার জন্য 500 টাকা দেওয়া হবে। রেমুনারেশন পেয়েবল ফর দ্য মান্থ ক্যান নট বি এক্সেসড 50,000, অর্থাৎ 50,000-এর বেশি হবে না। তাহলে ডেলি যদি আপনি 2টো করে ক্লাস নেন, তাহলে মাসে যদি 25 দিন ক্লাস হয়, তাহলে আপনার 1000 টাকা করে 25,000 টাকা হবে। এবং 3টে করে যদি ক্লাস নিতে পারেন ডেলি, তাহলে আপনার মোটামুটি 25-30 দিন হলে তাহলে আপনার মোটামুটি চলে যাবে অনেকটা টাকা। সেই জন্য মিনিমাম 3টে করে ক্লাস নেওয়ার চেষ্টা করবেন। চেষ্টা করলেই হবে না, কারণ এইচওডি যাকে যে পারমিশন দেবে সেই অনুযায়ী ক্লাস হবে। তা 50,000 বলেছে, এটা ভেবে লাভ নাই। মোটামুটি 20, 25, 30,000 টাকা স্যালারি আপনারা পেতে পারেন। এরপরে কি বলছে, অ্যাপ্লিকেশন ডিটেলস অ্যান্ড সিলেকশন প্রসেস, fill and submit the application form online, Google form link provide in the section of each of the document। এই যে ডকুমেন্টস আমি পিডিএফটা করছি, সেখানেই আপনি অনলাইনে গুগল ফর্ম পেয়ে যাবেন। সেখান থেকে আপনি অনলাইনের মাধ্যমে আপনার ফর্মটা সাবমিট করতে পারবেন। আর কি বলছে, এ কপি অফ দ্য সাবমিশন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি ইমেল টু ইউ। যেটা ফর্মটা সাবমিট করবেন সেটা ইমেলও করে দেবেন 1 কপি। এটা খুবই ইম্পর্টেন্ট। Print copy of the application form and submit the hard copy of application form at the university office with সাপোর্টিং ডকুমেন্টস। এটা খুব ইম্পর্টেন্ট। একটা কপি আপনি অনলাইনে গুগল ফর্ম যেটা আছে সেটাতে ফর্ম ফিল আপ করে সাবমিট করে নিলেন, একটা কপি ইমেল করলেন, আর একটা কপি আপনাকে প্রিন্ট করে সঙ্গে আপনার যত ডকুমেন্টস ম্যাট্রিক থেকে নিয়ে পিজি, পিএইচডি, পাবলিকেশন সারা ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফিস কিভাবে জমা করবেন সেটাও এখানে দিয়ে দিয়েছে, এবং অ্যাপ্লিকেশন ফিস কত সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অ্যাপ্লিকেশন ফিস শুড বি ডিপোজিটেড অনলাইন ইন দ্য অ্যাকাউন্ট বিলো। এই যে অনলাইনের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,
অ্যাকাউন্ট নেম দার্জিলিং হিল ইউনিভার্সিটি, অ্যাকাউন্ট নাম্বারও এখানে দিয়েছে, আইএফএসসি কোডও দিয়েছে। অনলাইনের মাধ্যমে আপনি এটা সাবমিট করে দিতে পারবেন। ডিপোজিটের অনলাইন ইন দ্য অ্যাকাউন্ট বিলো, অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল থেকে ফোনপে গুগল পের মাধ্যমে দেখবেন ওখানে অপশান থাকে ইউপিআই এর মাধ্যমে পাঠাবেন না অ্যাকাউন্টে, তাহলে অ্যাকাউন্টের মাধ্যমে এইভাবে পাঠিয়ে দেবেন এবং সেই যে পাঠাইছেন সেটা স্ক্রিনশট করে প্রিন্ট করে নেবেন। কেন দিয়ে ওই প্রিন্ট আউটটা আবার যে 1000 যেটা ফিজ সেই যে অ্যাকাউন্ট সেটা পাঠিয়েছেন সেই ফিজের প্রিন্ট আউটটা আবার অ্যাপ্লিকেশনের হার্ড কপির সঙ্গেও পাঠিয়ে দেবেন। সেটা সুবিধা হয়, এখানে বলেনি প্রিন্ট কপি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট বলেছে এখানে, তার সঙ্গে যে ফিজটা পাঠিয়েছেন সেটার প্রিন্ট আউটটা স্ক্রিনশট করে বা ডাউনলোড করে যদি হয় সেটা প্রিন্ট করে আবার পাঠিয়ে দেবেন। এবার অ্যাপ্লিকেশন কোথায় পাঠাতে হবে তারও ঠিকানা এখানে দিয়ে দিয়েছে। অ্যাপ্লিকেশন শুড বি ডেলিভার্ড অর সেন্ড অ্যান্ড সাবমিট থ্রু রেজিস্টার্ড পোস্ট and must reach the university by the closing date of acceptance application. The university does not bear any responsibility for processing application which do not arrive within application period. Kindly refrain from the folding the documents while posting. Application should send be address below. Application যেটা পোস্ট করতে হবে তার যে অ্যাড্রেস হবে টু দ্য রেজিস্ট্রার লিখবেন, টু দ্য রেজিস্ট্রার, এরপরে লিখে দার্জিলিং হিল ইউনিভার্সিটি, আইটিআই বিল্ডিং ভাসমাই মাঙ্গো, ডিস্ট্রিক্ট দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল 734313। এই অ্যাড্রেসে আপনি অ্যাপ্লিকেশনটা সেন্ড করে দেবেন। অবশ্যই রেজিস্ট্রি বা স্পিড পোস্ট করবেন। এবার কত তারিখ লাস্ট ডেট এটা আমি আপনাদের জানিয়ে দেবো, দিচ্ছি ডিটেলস। এটা যেন মাথায় থাকে যে অ্যাপ্লিকেশনটা আপনাকে হার্ড কপি পাঠাতে হবে রেজিস্ট্রি পোস্ট বা স্পিড পোস্ট করে। এখানে রেজিস্ট্রি পোস্ট লেখা আছে, স্পিড পোস্ট করেও পাঠাতে পারেন। এরপরে অ্যাপ্লিকেশনের সঙ্গে নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস, কী কী অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে সেটা বলেছে। ফটোকপি অফ গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি প্রুফ উইথ ডেট অফ বার্থ মেনশন, অর্থাৎ গভর্নমেন্ট প্রুফ আইডি প্রুফ অর্থাৎ ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এগুলো আপনি অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে পারেন বা দিতে হবে একটা। 2 পাসপোর্ট সাইজ ফটোকপি, দুটো পাসপোর্ট সাইজ ফটোকপি, সঙ্গে ফটোকপি অফ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, পোস্ট গ্রাজুয়েট পিজির যে ডিগ্রি সার্টিফিকেট আর মার্কশিট আছে সেটা পাঠাতে হবে, সঙ্গে নেট সেট পিএইচডি ডিগ্রি সার্টিফিকেট থাকলে পাঠাতে হবে, এসসি এসটি ওবিসি ইডাব্লিউ সার্টিফিকেট পাঠাতে হবে, প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ডিটেলস, এটা আমি আপনাদেরকে বলেও দিয়েছিলাম, নিচে সেটাই লেখা আছে যে অ্যাপ্লিকেশন ফিস যেটা আপনি দিয়েছেন সেটারও আপনার প্রিন্ট আউট এখানে দিতে হবে, সেটা দেওয়াই উচিত। অ্যাপ্লিক্যান্ট who pass the screening evaluation and are shortlisted will be called in the interview. প্রথমে অ্যাপ্লিকেশন করবেন, তার স্ক্রিনিং হবে, তারপর আপনাকে ইন্টারভিউ ডাকবে। এবার আসা যাক ইম্পর্টেন্ট ডেট, এটা খুব ইম্পর্টেন্ট। 30/12/2025 ওপেনিং হয়ে গেছে অ্যাপ্লিকেশন করার, আর এটা লাস্ট ডেট 13/1/2026, অর্থাৎ 13ই জানুয়ারি এর লাস্ট ডেট। আজকে 7 তারিখ হয়ে গেল, আজকে 8 তারিখ হয়ে গেছে, আর মাত্র 5 দিন টাইম আছে। যারা অ্যাপ্লিকেশন করে নিয়েছেন এবং যারা করেননি তারা এই 1-2 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রি পোস্ট করে পাঠিয়ে দিন। এরপরে দেয় অ্যাপ্লিকেশন ফিজটা ভালোই বেশি, 1500 টাকা অ্যাপ্লিকেশন ফি জেনারেলদের জন্য, আর এসসি এসটি ওবিসিদের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি। এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যাপ্লিকেশন ফিজ আর ডেট। এরপরে আসা যাক ফর্ম, এই দেখুন এই যে নিচে এইচ ওপরে লেখা ছিল এইচ, এতে অ্যাপ্লিকেশন ফর্ম থাকবে, অ্যাপ্লিকেশন ফর্ম গুগল লিঙ্ক, এই যে লিঙ্কে আপনি ক্লিক করে দিলেই আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে। যেহেতু আমার অনলাইন এটা অফ করা আছে, নেট অফ করা আছে, আর এটা চালু আছে বলে এটা দেখাচ্ছে না, এটা ক্যান্সেল করে দিলে আবার এটা দেখাবে। দেখুন লিঙ্ক ক্লিক করে দেবো, এই দেখুন আসবে। এরপরে ওপেন করে দিলেই এই যে docs.google.com এখানে এসে ওপেন করে দিলেই আপনার গুগল ফর্মটা খুলে যাবে।
তাহলে ফ্রেন্ডস, আশা করি আমার অ্যাপ্লিকেশন এটা ডিটেলস আমি যে বোঝালাম আপনাদেরকে, আশা করি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্স মে কমেন্ট করবেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। কারণ এই ধরনের জব, গেস্ট ফ্যাকাল্টি জব আমি 4 বছর করে নিয়েছি। সেটা আমার 50,000 স্যালারি ছিল। সেটা আলাদা ডিস্ট্রিক্টের, পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে সেখানে করেছি। তাই ডিটেলস এই ব্যাপারে অভিজ্ঞতা আমার আছে। যে যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। কারণ এই ওয়েবসাইটে গিয়ে, এই যে ইউনিভার্সিটির ওয়েবসাইট, এই ওয়েবসাইট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইমেলও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওয়েবসাইটে গিয়ে আপনারা এই পিডিএফটাও ডাউনলোড করতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করে সেই ওই গুগল ফর্মে যেতে পারবেন। এছাড়া যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ আপনাদের হেল্প করার চেষ্টা করব। এরপর আসা যাক যে সাবজেক্টটা আপনাকে বলেছিলাম, একটা সাবজেক্ট বেড়েছে, তার নোটিশটা আমি আপনাদের দেখিয়ে। দেখুন, যেটার কথা বলেছিলাম যে ওই যে নোটিশটা হয়েছিল ওটা 30 তারিখ হয়েছিল, আর এটা 31 তারিখ। ওই একই পোস্টের জন্য এখানে অ্যাডেন্ডাম দিয়ে দিয়েছে। অ্যাডেন্ডাম অন ইনভাইটেশন অফ অ্যাপ্লিকেশন ফর গেস্ট ফ্যাকাল্টি টেম্পোরারি, যেটার অ্যাডভার্টাইজমেন্ট 30 তারিখ হয়েছে। এই দেখুন, সেই 30 তারিখের আর একটা সাবজেক্ট বেড়ে গেছে। দেখুন এখানে লিখে দিয়েছে ডিটেলস দেখুন লিখে দিয়েছে। ইট ইজ হারবি ইনফর্ম দ্যাট অ্যাডিশন টু দ্য ইনভাইটেশন অফ অ্যাপ্লিকেশন ফর গেস্ট ফ্যাকাল্টি পোস্ট একাডেমিক ডিপার্টমেন্ট দার্জিলিং হিল ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আর অলসো ইনভাইট ফর দ্য ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স। দ্য টেবিল বিলো রিফ্লেক্সন দ্য টোটাল নাম্বার অফ গেস্ট ফ্যাকাল্টি ফর হুইচ অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড। এখানে ম্যাথামেটিক্সটা আপনার বেড়ে গেছে। সেখানে মানে আগের যে সাবজেক্টগুলো ছিল ইংলিশ, হিস্ট্রি, মাস কমিউনিকেশন, নেপালি, পলিটিক্যাল সায়েন্স, তার সঙ্গে ম্যাথামেটিক্স সাবজেক্টটা বেড়েছে। টোটাল 6টি সাবজেক্টের জন্য এখানে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে। সেই সবটি সাবজেক্টের জন্যই আপনি অ্যাপ্লিকেবেল। এবার যে বা যারা এই ইংলিশ, হিস্ট্রি, মাস কমিউনিকেশন, ম্যাথামেটিক্স, নেপালি, পলিটিক্যাল সায়েন্স এই 5টা সাবজেক্টে পিজি, নেট, জিআরএফ, পিএইচডি করে আছেন, তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুগণ, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ডেইলি কোনো না কোনো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, গেস্ট ফ্যাকাল্টি হোক, পশ্চিমবঙ্গ তো বটেই, পশ্চিমবঙ্গের বাইরে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম, দিল্লি, ইউপি এই রাজ্যগুলির ভিডিও আমি যথাযথ দিয়ে থাকি এবং আপনারা দেখতে পাবেন। এবং বিহার পাবলিক সার্ভিস কমিশন, বিপিএসসি, ঝাড়খণ্ড এলিজিবিলিটি টেস্ট, জেইটি সব ধরনের ভিডিও আমি বানিয়ে থাকি এবং পিএইচডি অ্যাডমিশনের ভিডিও বানিয়ে থাকি। আমার চ্যানেলে রেগুলার বেসিসে আপনারা পেতে থাকবেন। যারা এই ধরনের জব খুঁজছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পার্মানেন্ট, গেস্ট ফ্যাকাল্টি, টিচিং জব, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, অল দ্য বেস্ট, গুড নাইট।